এক বছরের মধ্যে নাকি জুলাই আগস্টের বিচার হবে, কিন্তু মনে রাখতে হবে অন্যায় অন্যায়ী, পাপ পাপী। কাজেই গত 15.5 বছর যত নির্যাতন, হত্যা, গুম এবং খুন হয়েছে, যত মিথ্যা গায়েবী মামলা হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে, প্রতিটি জিনিসের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। শুনলে মুখে হাসি পায়, ও মুখে ভরছে, একটা কথা আছে না? আপনি দেখেন 71-এ যাদের কথা মনে আছে, 26শে মার্চ 27শে মার্চ যাদের ঘোষণা দেওয়ার কথা ছিল তারা পালিয়ে গেল, কিন্তু যে মানুষটি সকল ভয় ভীতি উপেক্ষা করে ইউনিফর্ম সার্ভিসের থেকে নাবালক দুটি ছেলের কথা, নিজের সহধর্মিনীর কথা মনে না রেখে শুধুমাত্র দেশপ্রেমের টানে বিদ্রোহ করলেন এবং স্বাধীনতা ঘোষণা করলেন, সেইটা দেশপ্রেমিক, এবং ঘোষণা করে পালিয়ে থিয়েটার রোডে যান নাই। অস্ত্র হাতে এম এ উসমানী সাহেবের নেতৃত্বে এই বাংলাদেশের থেকে ওনারা যুদ্ধ করেছেন, এবং সিলেট তার সাক্ষী। এমসি কলেজে সর্বশেষ যুদ্ধ হয় এমসি কলেজ প্রাঙ্গণের, সেখানে শহীদ জিয়ার যে সেক্টরের সদস্যরা সেখানে ছিলেন। কাজী ইতিহাস সাক্ষী দিবে, বিএনপি হচ্ছে সেই দল যে মানুষের পাশে থাকে। জিয়াউর রহমান স্যার দল করেছেন, মানুষের পাশে ছিলেন। সেজন্যই 7 নভেম্বর 1975 যখন বিশৃঙ্খলাকারীরা, ষড়যন্ত্রকারীরা দেশের সমস্ত স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিতে চেয়েছিল, তখন দেশের মানুষ আস্থা রেখেছিল একটি মানুষের উপর, তিনি হচ্ছেন সেই সময়কার গৃহবন্দী ছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান। সিপাহী জনতা বিপ্লব করে তাকে মুক্ত করে এনে ক্ষমতার মস্তদে বসিয়েছিলেন, দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। অর্থাৎ দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ, মানুষের আস্থা অর্জনে উত্তীর্ণ মানুষটির নাম শহীদ জিয়াউর রহমান। বাংলাদেশের মানুষ সবার সাথে থাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের দুঃখ কষ্টে সর্বসময় যেই দলটি মানুষের পাশে দাঁড়ায়, কারণ আমাদের নেতার বক্তব্য তো একটাই, এই দেশে সব ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, আর জনগণই সকল ক্ষমতার উৎস। সেজন্যই জনাব তারেক রহমান খালি দলকে নয়, দেশের মানুষকে, জনগণের পাশে দাঁড়ানোর জন্য উনি ওনার দলকে যেমন সম্পৃক্ত করেছেন, ঠিক একইভাবে আমরা বিএনপি পরিবার আজকে শুধু নয়, দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে শুধু কষ্ট আহত, এক বছরের মধ্যে নাকি জুলাই আগস্টের বিচার হবে, কিন্তু মনে রাখতে হবে অন্যায় অন্যায়ী, পাপ পাপী। কাজেই গত 15.5 বছর যত নির্যাতন, হত্যা, গুম এবং খুন হয়েছে, যত মিথ্যা গায়েবী মামলা হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে, প্রতিটি জিনিসের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। সেই সাথে আমরা বিএনপি পরিবারকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই।